বর্ধিত ফি ও সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর এভাবেই অস্ত্র হাতে হামলা চলে। প্রকাশ্যে অস্ত্রধারীরা হলেন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, শামসুজ্জামান ইমন, যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ সেতু ও সাবেক যুগ্ম সম্পাদক সুদীপ্ত সালাম। একজনের পরিচয় এখনও নিশ্চিত নয়। ঘটনার পর ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি নাসিম ও শামসুজ্জামানকে বহিষ্কার করলেও সাংগঠনিক সিদ্ধান্ত নেয়নি অন্য তিনজনের বিরুদ্ধে। সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দাবি, দায়ী কেউই রেহাই পাবেন না। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাৎক্ষণিক একটি তদন্ত কমিটি করেছি। তারা কে কোন দল করে এটি না দেখে তাদের একাডেমিক বিচার হওয়া উচিত এবং তাদের দেশের প্রচলিত আইনে বিচার হওয়া উচিত এবং যারা ভিকটিম এটা তাদের অধিকার। প্রকাশ্যে অস্ত্র হাতে ক্যাম্পাসে গুলি ছুড়লেও বিশ্ববিদ্যালয় বা পুলিশের করা মামলায় এজাহারে ছাত্রলীগ নেতাদের কারোরই নাম নেই। ইতিমধ্যে যে দুজন সংগঠনের তরফ থেকে শাস্তি পেয়েছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে আলাদা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা স্পষ্ট করছে না কর্তৃপক্ষ। বিভ্রান্তিগুলো কেটে যাবে এবং সঠিকভাবে যারা দোষী তাদের বিরুদ্ধে আমরা কমপক্ষে বলতে পারি যে আমাদের প্রশাসন আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার, যাতে ভবিষ্যতে এ ধরনের বিষয়গুলো না ঘটে। দোষীদের চিহ্নিত করে তদন্ত তাদের রিপোর্ট প্লেস করা, মানে চিহ্নিত করা, আমরা যে সুপারিশ করব আমরা আশা করি এই কর্তৃপক্ষ সেই তদন্ত সুপারিশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ঘটনার ব্যাপারে জানতে চাইলে পুলিশ প্রধান জানান, অপরাধী বা অস্ত্রধারী সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সেখানে ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে এবং এই অপরাধী কার্যক্রমের সঙ্গে, কর্মকাণ্ডের সঙ্গে, অপতৎপরতার সঙ্গে যারা জড়িত তাদেরকে কিন্তু আমরা কোনো দল দিয়ে কিংবা কোনো গোষ্ঠী দিয়ে চিহ্নিত করতে চাচ্ছি না এবং এখানে সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে নির্দেশনা দেয়া হয়েছে এই তাত্ত্বিক বিশ্লেষণ করে যে সন্ত্রাসীর কোনো দল নেই। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।